আমি হাসানাত আব্দুল্লাহ আপনাদেরকে বলবো, অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। বেশি অতিরঞ্জিত কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন। তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। এবার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিলেন ছাত্র জনতা। গত 9 সেপ্টেম্বর এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে নিয়ে কিছু কথা বলেন। সেখানে তিনি বলেন, আমাদের তারেক সাহেবকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে, মানে আমরা যা শুনতে চাই তিনি তাই বলে। সম্মানিত দর্শক মন্ডলী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার বিএনপির ভাইস চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে মুখ খুলেছেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফলে তার উপর ক্ষিপ্ত হয়েছেন হকার সাইফুল, ব্যারিস্টার ফুয়াদ সহ অন্যান্য নেটিজেনরা। হাসনাত আব্দুল্লাহ কি বলেছিলেন যার কারণে তাকে কঠিন হুঙ্কার দিয়েছেন হকার সাইফুল, ব্যারিস্টার ফুয়াদ সহ অন্যান্য নেটিজেনরা, এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তাই আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। তারেক জিয়া যে সিচুয়েশন নিছে যে 1 মেয়াদে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেই কথাকে আমি না শুধু গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে। 1 মেয়াদে 2 সরকার যদি না থাকে তাহলে আমাদের জন্য ভালো। জনগণের কিরকম জবাবদিহিতামূলক সরকার থাকবে। কারণ শেখ হাসিনা যেভাবে 2041 পর্যন্ত চালাইতে চাইছে, ওটা কি কোনো জবাবদিহিতা সরকার ছিল? তো তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে 1 মেয়াদে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তাহলে বিএনপির ভিতরে যারা বেশি সন্ত্রাসী, ভটপাদার, ভূমিদস্যুকারী, ওরা কিন্তু মনে রাখবে যে আমরা কিন্তু 10 বছর পরে হলেও জনতার আদালতে হিসাব দেবো। অতএব এখানে আর বেশি ক্ষমতার অপব্যবহার করার সুযোগ নাই। বুঝছেন? তারেক জিয়ার এই কথাটা আমি সমর্থন করি। আর একটা জিনিস হচ্ছে, তারেক রহমানকে এদেশের মানুষ যারা তরুণ আছে তারা এখন ভোট দিতে মুখিয়ে আছে একটা কারণে, কারণ আমরা তারুণ্যের নেতৃত্ব এখন দেখতে চাই। তারুণ্যে আর এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সাজ্জিল, হাসানাত আব্দুল্লাহ, উনারা দেশপ্রেমিক, জনতার পক্ষে লড়াই করছে, উনারা রাজনীতিবিদ নয়। আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনাদের চাইতে অনেক ট্যালেন্টেড রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে। অতএব আপনারা নিজেকে অনেক বড় হিসাবে উপস্থাপিত করবেন না। মনে রাখবেন আপনারা ছাত্র আন্দোলন করেছেন, জনগণের বাবা পাইছেন, কিন্তু আপনারা অতিরঞ্জিত কথা বলবেন না। বেশি অতিরঞ্জিত কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন। অতএব রাজনীতিবিদদেরকে সম্মান দিতে শিখেন। আমি বিপি নূর সাহেবকে বলবো, গণ অধিকার পরিষদের বিপি নূর, আপনিও কিন্তু ডাকসুর বিপি ছিলেন। তারেক জিয়া আর আপনি এক জিনিস না। বিপি নূর সাহেব ডাক্তার শফিকুর রহমানের আপনি এক জিনিস না, মির্জা ফখরুল আর আপনি এক জিনিস না। অতএব কথা বলতে হিসাব করে বলবেন। আপনারা যে দল, সারা দেশ মিলে 3 সিটও পাবেন না। আর বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এই মুহূর্তে, ফ্যাসিস্ট হাসিনার পরে। বিএনপি কিন্তু মানুষ তারেক জিয়ার জন্য করে না, খালেদা জিয়ার জন্য করে না। বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে। জিয়াউর রহমানের অবদানকে যারা অস্বীকার করবে তারা স্বাধীনতায় বিশ্বাসী না। শুধুমাত্র প্যাসিস্ট খুনি হাসিনা জিয়াউর রহমানকে খুনি বলছে, কিন্তু জিয়াউর রহমান এদেশে সর্বপ্রথম খাল খনন করেছেন। জিয়াউর রহমান ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছেন। জিয়াউর রহমান সৌদিতে নিম গাছ, যেটা জিয়া গাছ হিসেবে পরিচিত, সেটা রোপণ করেছেন। জিয়াউর রহমান ছিলেন এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মজলুম জনতার মুক্তির মহানায়ক। জিয়াউর রহমানকে যারা খাটো করে তারা সত্যিকার অর্থে দেশদ্রোহী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৈনিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন ময়দানে, বঙ্গবন্ধু 7 মার্চে ভাষণ দিয়েছেন, উনার ডাকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আর মাঠ পর্যায়ে যুদ্ধ করেছে জিয়াউর রহমান। অতএব স্যালুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জিয়াউর রহমানকে যারা নিয়ে যারা কটূক্তি করেন তারা এই দেশের রাষ্ট্রদ্রোহী শয়তান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। সম্মানিত দর্শক মণ্ডলী,
আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার দেশের একমাত্র রাজনৈতিক সুসংগঠিত দল হিসাবে বিদ্যমান রয়েছে বিএনপি। এই বিএনপির ভাইস চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি একটি বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগের তো পতন ঘটেছে, এখন আমরা যাই শুনতে চাই বিএনপি ওই তারেক রহমান সেটাই আমাদেরকে শোনায়, সেটাই বলে। আর তার এই কটূক্তিমূলক কথাটা গুলির মতো বিদ্ধ হয়েছে হকার সাইফুল, ব্যারিস্টার ফুয়াদ সহ অন্যান্যদের অন্তরে। ফলে তার হাসনাত আব্দুল্লাহকে কঠিন হুঁশিয়ার দিয়ে বলছেন, হকার সাইফুল যেমনটা বলেছেন যে সাবধান, আপনাদেরকে বলছি আপনারা অতিরঞ্জন করবেন না। তিনি আরো বলেন যে আপনারা ছাত্র, আপনারা কোনো রাজনীতিবিদ নয়, কোনো রাজনীতিবিদ নিয়ে কথা বলার যোগ্যতা আপনাদের নাই। দেশে যদি এখন ভোটের ডাক দেওয়া হয়, নির্বাচন দেওয়া হয়, তাহলে আপনারা 3টা আসনও পাবেন কিনা সন্দেহ। কিন্তু আগামীতে তারুণ্যের অহংকার, আমরা মনে করি তারেক রহমান আমাদের নেতৃত্ব দেবেন, দেশের সরকার হবে। অন্যদিকে ব্যারিস্টার ফুয়াদ বলেন ছাত্রদেরকে লক্ষ্য করে যে আপনারা ফাইজলামি করবেন না, এটা ফাইজলামির বিষয় নয়। একটি পলিটিশিয়ানকে বা কোনো রাজনৈতিক কোনো দলকে কটাক্ষ করে কোনো কথা বলার অধিকার আপনাদের নাই। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন যে আপনারা সমালোচনা করতে পারেন, কিন্তু অপমান করার, কটূক্তি করার কোনো সাহস আপনাদের নেই, যোগ্যতা আপনাদের নেই। সুতরাং আপনারা আপনাদের বক্তব্যকে সংযত করুন, আপনারা আপনাদের সীমা অতিক্রম করবেন না। তারেক রহমান বিএনপির একটি ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন ভাইস চেয়ারম্যান, তার একটি মর্যাদা রয়েছে। তিনি একজন পলিটিশিয়ান, যোগ্য পলিটিশিয়ান। সুতরাং তাকে কটাক্ষ করে কোনো কথা বলার কোনো যোগ্যতা, কোনো অধিকারী ছাত্রদের নেই। তিনি আরও বলেন দেশটা শুধু আপনাদের একার কারণে স্বাধীন হয়নি, এই স্বাধীন করার পিছনে রিকশাওয়ালা থেকে শুরু করে রাজনৈতিক দল সহ বিভিন্ন অঙ্গনের বিভিন্ন নেতাকর্মী ও কর্মীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করেছে। এই সময় তিনি বলেন আপনারা শুধু 7 সমন্বয়ক যে এখানে দেশকে স্বাধীন করেছেন তেমনটা কিন্তু নয়, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যদি এতে অংশগ্রহণ না করত তাহলে আপনাদের পক্ষে কোনোভাবেই এভাবে দেশকে স্বাধীন করা সম্ভব ছিল না। সুতরাং রাজনৈতিক দলকে কটাক্ষ করে কথা বলার আগে অবশ্যই আপনাদের চিন্তা ভাবনা করতে হবে, আপনারা ফাইজলামি করবেন না। এমনটাই মন্তব্য করেছেন ব্যারিস্টার ফুয়াদ। আরও একজন নেটিজেন বলেন যে আমরা আমাদের এই স্বাধীনতাকে আমরা পেয়েছি শুধু আপনাদের অবদানের কারণেই নয়, এতে অনেক অবদান রয়েছে। অনেক শিশু প্রাণ হারিয়েছে, অনেক অসহায় প্রাণ হারিয়েছে, অনেক নিরপরাধ প্রাণ হারিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করতে পেরেছি। সুতরাং এখন দেশটা স্বাধীন হওয়ার পর আপনারা নিজেরা স্বাধীন করেছেন এ কথা ভেবে যা ইচ্ছা, যার ব্যাপারে ইচ্ছা যাই বলে যাবেন, এটা কখনোই জনগণ মেনে নেবে না। এভাবে তারা বিভিন্ন প্রকার ধমকি ধামকি ও হুঁশিয়ার করেছে সমন্বয়কদেরকে। তবে একটি বিষয় হলো, কোনো ব্যক্তি যদি কারো যদি গঠনতান্ত্রিক যদি সমালোচনা করে আর সেটা যদি কারো হৃদয়ে কটূক্তি হিসাবে যদি কেউ গ্রহণ করে, তাহলে তো এখানে কিছুই করার থাকে না। আমরা জানি না হাসনাত আব্দুল্লাহ এই বিষয়টি কি তারেক রহমানের এই বিষয়টাকে তিনি কটূক্তিমূলক করেছিলেন নাকি সমালোচনামূলক করেছিলেন, এটা তিনিই ভালো বুঝছেন। আসল বিষয়টা হলো যার যার ব্যক্তিগত, যে ব্যক্তি যার কথা যেভাবে নেবে সেভাবেই সেটা গ্রহণ করা হবে। হয়তো হাসনাত আব্দুল্লাহ এটাকে কটূক্তি করে বলেছেন কিংবা বলেননি। যদি কটূক্তি করে বলেন তাহলে এটা তাদের সমালোচনা করার অধিকার তাদের রয়েছে, আর যদি সমালোচনামূলক বলেন তাহলেও তারা যথার্থই করেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের এই আজকের ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনার সেই গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।